হ্যালো প্রিয় দর্শক, কালকে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের একটা হাই ভোল্টেজ মোকাবেলা। এই হাই ভোল্টেজ মোকাবেলা এক সময় হয়তো এমনটা লাগছিল সানরাইজার্স হায়দ্রাবাদ যা 200 পার অনায়াসে পৌঁছে যাবে। লেকিন পাওয়ার প্লেটে কোনো উইকেট না পড়লেও মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরকে বেশি রান করতে দেয়নি। 20 ওভারে তারা মাত্র 162 রান তারা করতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঈশান কিষান যা পুরনো দলের খেলোয়াড় হিসাবে তিনি রান করতে পারেননি। উইকেট না নিতে পারলে রান দেবে না, এরকমভাবে মুম্বাইয়ের মনন্তর নিয়ে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়ানখেড়ের হোম গ্রাউন্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের এমনটাই ধারণা ছিল। পাওয়ার প্লেটে কোনো উইকেট না পড়লেও বেশি রানও তুলতে দেয়নি সানরাইজার্স হায়দ্রাবাদকে। মুম্বাইয়ের বিরুদ্ধে ঈশান কিষান আরেকবার রান না করতে পারলে শায়দ ওর কপালে হয়তো অন্য কোনো লেখা আছে। সানরাইজার্স হায়দ্রাবাদে বড় রান করতে ইনিংসে ছিলেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের দাপটে 200 রান গণিত পার করে দেওয়ায় তারা, লেকিন সেটা হতে পারেনি। সেই দলে মুম্বাই ইন্ডিয়ান্সে এমন পিচে খেলতে না বলে যেখানে বল থমকে থমকে আসতে লাগলো, তাতেই সমস্যা পড়লো অভিষেকেরা। পুরনো দলের বিরুদ্ধে আবারও খেলতে নেমেছিলেন, মাত্র 2 রানে আউট হয়ে যান ঈশান কিষান। হায়দ্রাবাদের প্রথম উইকেট হারায় অষ্টম ওভারে, কিন্তু ওপেনিং জুটি 59 রানের বেশি করতে পারেনি অভিষেকরা। মুম্বাই একের পর এক ক্যাচ নাম ফেললেও আগে শেষ হয়ে যেত তাদের জুটি। অভিষেক এবং হেডের ক্যাচ ফেলে দেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিংরা, তাতে অষ্টম ওভারে পর্যন্ত গড়ায় শেষ জুটি ছিল। অভিষেকের আউট করেন হার্দিক পান্ডিয়া। অষ্টম ওভারে দ্বিতীয় বলটি করার সময় তার চোট লেগে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। মাঠে ফিরে ক্রিজে এসে পরের বলে আউট করেন অভিষেক শর্মাকে। 28 বলে 40 রান করেন তিনি। এরপর তিনি সাজ ঘুরে ফিরে গিয়েছিলেন। ফের ঈশান কিষান ও ট্রাভিস হেড 28 বলে 29 রান করেন ট্রাভিস হেড, ও বেশিক্ষণ টিকতে পারেনি। 9 বলে আউট হয়েছিল একবার, তা হয়তো ফ্রি হিটে ক্যাচ ধরেছিলেন মিচেল সেন্টনার, তা হয়তো আউট হয়নি। ভাগ্য যে তিনি বেঁচে গেছেন। জাসপ্রীত বুমরা দাপটে নিজে এসে চেনা ছন্দে দেখা গেল হেডকে। বৃহস্পতিবার নিজের জাত চেনা সুযোগ ছিল নীতিশ কুমার রেড্ডি, কিন্তু তিনি 21 বলে 19 রান করতে পারেন। 21 বলে 19 রানের বেশি করতে পারেননি। হ্যারি ক্লাসেন কিছুটা চেষ্টা করেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসের প্রথম 3টি ছক্কা মারেন, কিন্তু ওই 28 বলে 37 রানের বেশি হ্যারি ক্লাসেনও করতে পারেনি। 17তম ওভারে আগে হায়দ্রাবাদের ব্যাটারে ছক্কা মারতে পারেনি। শেষ 3 ওভারে হায়দ্রাবাদরা 47 রান তুলে যা রান তারা করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স ভুগতে পারে হয়তো হার্দিক পান্ডিয়ার শেষ ওভারের জন্য। শেষ বেলায় অনিকেত বর্মা 18 বলে 18 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই 8 বলে 18 রানের ইনিংস করে সানরাইজার্স হায়দ্রাবাদকে এটা লড়ার রকম জায়গায় নিয়ে গিয়েছিলেন অনিকেত বর্মা।